ওকে, আমরা আগের দিন করেছিলাম পাওয়ার ফর রেজিস্ট্যান্স অনলি সার্কিট, তাই করেছিলাম তো। আজকে করব পাওয়ার ফর এলআর সার্কিট। এলআর সার্কিট, যদি কোনো সার্কিটে ইন্ডাক্টর থাকে সেই সার্কিটে ভোল্টেজ লিড করে না কারেন্ট লিড করে? ইন্ডাক্টর। কে লিড করে? ভোল্টেজ। তাহলে কারেন্ট কি করবে? তোমাদের দুটো অপশান আছে, আগের দিনের মতো 15-20 বার, আর না হলে ঠিকঠাক রেসপন্স দেওয়া, চয়েস তোমাদের। কে লিড করবে? কে ল্যাগ করবে? কারেন্ট। যদি এল অনলি সার্কিট হয় তাহলে ভোল্টেজ কত ফেজে লিড করে? π/2। যদি এল অনলি সার্কিট না হয়, সিম্পলি এলআর সার্কিট হয়, তাহলে যে কোনো অন্য ফেজে লিড করতে পারে, দ্যাট মাস্ট বি লেস দ্যান π/2, গ্রেটার দ্যান 0 ডিগ্রি, রাইট? তো আগের দিন দেখিস নি, তাহলে মোটামুটি দেখ, বুঝে যাবি, অসুবিধা নেই। তার মানে যদি এল অনলি সার্কিট হয় তাহলে কতটা লিড করবে? ভোল্টেজ 90 ডিগ্রি লিড করবে। যদি এলআর সার্কিট হয় তাহলে সে কোনো একটা অ্যাঙ্গেলে থাকবে, সাপোজ সেই অ্যাঙ্গেলটা ফাই, দ্যাট উইল বি গ্রেটার দ্যান 0 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি। টুপিটা খুলে ফেল, লেস দ্যান 90 ডিগ্রি। তার মানে ভি এর যদি আমরা ধরি ভি নট সাইন অফ ওমেগা টি, এর ফেজ কত? 0। কে বললো 0? কোথা থেকে হয় এখানে ফেজ? ওমেগা টি ফেজ। তাহলে আই এর ফেজ কি হবে? আই নট সাইন ওমেগা টি প্লাস π/2 না মাইনাস π/2? কেন π/2? কেন ফাই কেন না? এলআর সার্কিট, এলআর সার্কিটে কতটা পিছিয়ে থাকে? ফাই পিছিয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে ওমেগা টি মাইনাস ফাই বলতে পারি। এটা কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলো। হ্যাঁ বল। -5 হলো কেন? কারণ এটা যদি ভি হয় তাহলে ভি থেকে আই কতটা পিছিয়ে থাকবে? সেই ক্ষেত্রে ফাই পিছিয়ে থাকবে না? তাহলে আই এর ফেস কি হবে? সাইন ওমেগা টি মাইনাস ফাই না? ক্লিয়ার হয়েছে কথাটা? পাওয়ার কিভাবে বার করে? পাওয়ার কিভাবে বার করে? ইন্টিগ্রেশন অফ পি ডিটি, পি অ্যাভারেজ বলতে হবে কথাটা। পি অ্যাভারেজ হচ্ছে ইন্টিগ্রেশন পি ডিটি, কোথা থেকে কোথা অবধি? ডিটি তো 0 থেকে ফুল টাইম টি ডিভাইড বাই ইন্টিগ্রেশন ডিটি, কোথা থেকে কোথা অবধি? 0 থেকে টি, তাই না? এখন পাওয়ার, এই পাওয়ারটা কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার না অ্যাভারেজ পাওয়ার? তাহলে এইটা কি পাওয়ার? এইটা অ্যাভারেজ পাওয়ার। এটা কি পাওয়ার? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পি নিশ্চয়ই সেই মোমেন্টের ভি ইন্টু সেই মোমেন্টের আই। তাহলে ভি এর জায়গায় কি লিখবো? ভি নট সাইন ওমেগা টি। আই এর জায়গায় কি লিখবো? আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই, তাই লিখবো না? সাইন এ মাইনাস বি কি ফর্মুলা? সাইন এ মাইনাস বি। গুড। সাইন এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে, সাইন এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ক্লিয়ার হয়েছে? তো এখানে কি করব? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই লিখবো ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। ভি নট আই নটকে এক জায়গায় দিয়ে দিলাম, ভি নট আই নট সাইন অফ ওমেগা টি, এটাকে লিখবো সাইন এ মানে সাইন ওমেগা টি কস ফাই মাইনাস কস ওমেগা টি সাইন ফাই, রাইট? এবার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আমরা কি পাই? প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা পাবো ইকুয়ালস টু ভি নট আই নট সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই, সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই মাইনাস
সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই, সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন অফ ফাই, এটা থার্ড ব্র্যাকেটে দিলাম। ক্লিয়ার হয়েছে? বল বাবা। তোর সাথে কি মাঝে মধ্যে ফোনে গল্প করছে অস্মিত? তো তোর রোগটা ওর মধ্যে চলে গেল কি করে? আজকে দূরে যা, তো দেখতে হবে না তোর, এদিকে দেখ। তা সাইন ওমেগা টি কস ফাই, এই মজার জোক সাপাট। বলতো যদি আমি এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করি, এখানে ভেরিয়েবল কে, ফাই নাকি টি? টি হচ্ছে ভেরিয়েবল, তাহলে ফাই কি কনস্ট্যান্ট না? দেখ এখানে একটা কস ফাই আছে, এখানে একটা সাইন ফাই আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে ওগুলোকে আমরা কি করতে বার করে নিতে পারি। আচ্ছা একটা জিনিস করব, এই পার্টটাকে আলাদা করে নেবো, লিখবো ভি নট আই নট কস ফাই ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি, লিখতে পারি ভি নট আই নট কস ফাই ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি। দেখ মাইনাস ভি নট আই নট সাইন ফাই ইন্টু সাইন ওমেগা টি কস ওমেগা টি, লিখতে পারি কিছুই না, সাইন ফাইটাকে বার করলাম, সাইন ওমেগা টি কস ওমেগা টি এক জায়গায় লিখে দিলাম। প্রশ্ন হচ্ছে টু সাইনে কস বি কি হয়? সাইন টু সাইনে কসে কি হয়? সাইন টু এ। আমি একটা কাজ করলাম, এখানে টু দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই এখানে টু দিয়ে ডিভাইড করে দিলাম, করতে পারি। তাহলে টু সাইন ওমেগা টি কস ওমেগা টি কি হবে? শুনতে পাচ্ছি না, কি হবে? সাইন টু ওমেগা টি। তাহলে হবে ভি নট আই নট কস ফাই ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস হাফ ভি নট আই নট সাইন ফাই সাইন অফ টু ওমেগা টি। ক্লিয়ার হয়েছে? এইটা এলো আমার পি এর ভ্যালু, রাইট? আমি কি বার করব? প্রথমে ইন্টিগ্রেশন পি ডিটি বার করব। তাহলে ইন্টিগ্রেশন পি ডিটি যদি বার করি, তাহলে কি লিখবো? অ্যাভারেজ অফ পি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু টি পি ডিটি বাই ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি। তার মানে এটা ইন্টিগ্রেশন করতে হবে, মানে অ্যাভারেজ অফ পি মানে ইন্ডিভিজুয়াল পোর্শনের অ্যাভারেজ বলতে পারি তো সেটা। তার মানে অ্যাভারেজ অফ পি বলা মানে, বাদিকটা মুছে দিচ্ছি, তার মানে অ্যাভারেজ অফ পি বলা মানে আমি টোটালটার অ্যাভারেজ করছি। তার মানে অ্যাভারেজ অফ পি ইকুয়ালস টু, তাকে ওখানে জিরো টু টি ইন্টিগ্রেশন পি ডিটি, তার মানে এই পোর্শনটা প্লাস এই পোর্শনটা, ফার্স্টে এটা করছি। তাহলে ভি নট আই নট কস ফাই, ভি নট আই নট কস ফাই ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এটা একটা পোর্শন থাকে। আর একটা কি থাকে? আর একটা কি থাকে যে মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু টি ভি নট আই নট বাই টু সাইন ফাই সাইন টু ওমেগা টি ডিটি ডিভাইড বাই জিরো টু টি ডিটি। জিরো টু টি ডিটি কি হয়? কি হয়? টি। তার মানে এটাকে ওয়ান বাই টি লিখে দিলাম। ক্লিয়ার? ওয়ান বাই টি লিখে দিলাম। ভি নট আই নট কস ফাই, ভি নট আই নট কস ফাই বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন জিরো টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি মাইনাস ভি নট আই নট বাই টু সাইন ফাই জিরো টু টি সাইন টু ওমেগা টি ডিটি, রাইট? আমরা আগের দিন করেছি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি ওভার দ্য ফুল সাইকেল কত হয়? না, সাইন স্কোয়ার ওমেগা টি ওভার দ্য ফুল সাইকেল না, টি বাই টু। এটা আগের দিন করা আছে, যাদের কনফিউশন আছে তারা আগের দিনে ভিডিওটা দেখবে। টি বাই টু
ইন্টিগ্রেশন 0 টু টি সাইন এন ওমেগা টি ডিটি বা কস এন ওমেগা ডিটি কী হয়? 0। তার মানে এখান থেকে কী লিখতে পারি যে ইকুয়ালস টু ভি নট আই নট কস ফাই ইন্টু টি বাই টু, আগে থেকে একটা টি ছিল, টি কেটে গেল, তাহলে হাফ ভি নট আই নট কস ফাই, তাই পাই না? তার মানে এটাকে লিখতে পারি ভি নট বাই রুট টু আই নট বাই রুট টু কস ফাই লিখতে পারি। ভি নট বাই রুট টু মানে ভি আর এম এস, আই নট বাই রুট টু মানে আই আর এম এস ইন্টু কস ফাই, রাইট? আচ্ছা, আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল করেছিলাম, মনে আছে? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে যদি এলআর সার্কিট হয়, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে যদি এলআর সার্কিট হয়, তাহলে কি হবে? যদি আমি এরকম একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকি, এটা তো জেড, শুধু এল আর আর আছে, তাহলে এটাকে কি দেবো? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা জেড, এল আর আর থাকলে এটাকে কি দেবো? এক্সেল। এটাকে কি দেবো? আর। ফাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে কস ফাইকে কি বলবো? কস ফাইকে কি বলবো? আর বাই জেড। জেড ইকুয়ালস টু কি হয়? রুট ওভার অফ, জোরে বলবে, এক্সেল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তার মানে এখানেও কস ফাইতে সেটাই বসবে, তাহলে ইকুয়ালস টু কী হবে? ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু আর বাই রুট ওভার এক্সেল স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার। দিস ইজ দি পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার ফর এ এলআর সার্কিট। লিখে নাও। তাহলে সিআর সার্কিটের জন্য কি হবে? পি অ্যাভারেজ বার করছি ফর সিআর সার্কিট। পি অ্যাভারেজ কি হবে? নিশ্চয়ই ইন্টিগ্রেশন 0 টু টি পি ডিটি বা ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি, রাইট? পি মানে কি? পি মানে হচ্ছে ভি ইন্টু আই। তার মানে ভি যদি ভি নট সাইন ওমেগা টি হয়, আই কি হবে? আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, রাইট? কারণ সিআর সার্কিট কারেন্ট কী করে? সবসময় লিড করে না ল্যাগ করে? কারেন্ট কী করে? লিড করে। সিম্পল ক্যালকুলেশন কী হবে? ভি নট আই নট, এদিকে দেখ সাইন ওমেগা টি প্লাস ফাই, তার মানে সাইন ওমেগা টি ইন্টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন ওমেগা টি কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ফাই, রাইট? তাহলে এখান থেকে কী হবে? ভি নট আই নট সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস ভি নট আই নট সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে পি। আমি কী বার করছি এবার? অ্যাভারেজ পাওয়ার। তাহলে অ্যাভারেজ পাওয়ার মানে এই সবগুলো উপরে অ্যাভারেজ হবে, কনস্ট্যান্টগুলো বেরিয়ে আসে, তাহলে ভি নট আই নট কস ফাই ইন্টু অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ভি নট আই নট সাইন ফাই বাই টু ইন্টু অ্যাভারেজ অফ সাইন টু ওমেগা টি। এটা কী করে করেছি? ঠিক আগের লাইনে দেখিয়েছি আগের বার, রাইট? অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার ওমেগা টি কত? অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার ওমেগা টি কত? সাইন স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বলছি না, হাফ। অ্যাভারেজ মানে এইটার অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ অফ এনি কোয়ান্টিটি এক্স কি হয়? ইন্টিগ্রেশন এক্স ডিটি বা ইন্টিগ্রেশন ডিটি ওভার দ্য ফুল সাইকেল। এটা হচ্ছে অ্যাভারেজের ফর্মুলা। তাহলে অ্যাভারেজ সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি কী হবে? ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বাই 0 টু টি ইন্টিগ্রেশন ডিটি, রাইট? কত হবে? হাফ। ক্লাস 2 এর বাচ্চা, তুই পেন্সিল নিয়ে খেলা করছিস? ও কি? তাহলে এটা কত হলো? হাফ। অ্যাভারেজ অফ সাইন টু ওমেগা টি কত হবে?
কত হবে? 0। তার মানে এখানে কি হলো? সিম্পলি হাফ ভি নট আই নট কস ফাই, হাফ মানে রুট রুট টু করে ভেঙে দিলে VRMS IRMS cos of phi, that is average of P। এনে খেয়াল করো। নেক্সট এবার করব ফর এল অনলি সার্কিট। দেখো এল অনলি সার্কিট, যদি শুধু এল থাকে তাহলে ফেজ কতটা চেঞ্জ হবে? শুধু এল π/2। কারেন্ট লিড করবে না ল্যাগ করবে? এল অনলি সার্কিট ভোল্টেজ লিড করে, কারেন্ট কি করে? ল্যাগ করবে। তাহলে ভি যদি হয় ভি নট সাইন ওমেগা টি, আই কি হবে? মাইনাস কেন? তাহলে আই নট সাইন কি হবে? ওমেগা টি মাইনাস π/2, রাইট? একটু আগেই করেছি না, শুধু π/2 এর জায়গায় ফাই দিয়ে করেছি না একটু আগে। তাতে আমার কি এসছে? অ্যাভারেজ পাওয়ার এসছে VRMS IRMS cos ফাই এসছিল না আগে। এখন ফাইয়ের জায়গায় কে আছে? তাহলে cos কত হবে? π/2। যদি cosের জায়গায় π/2 বসাই, cos π/2 কত? কত? কোন নিচে যা, আম্মাকে বলে একটা ছুরি দাও আর একটা বস্তা, বড় বস্তা নিয়ে আসবি একটা। তোর ছুটি, চলে যা। তাহলে অ্যাভারেজ পাওয়ার কত হলো? 0। একটা জিনিস দেখ, তাহলে আমার একটা ইন্ডাক্টর অনলি সার্কিট আছে, যেমন আগেকার দিনে টিউবলাইটের চোখ কয়েল থাকতো, মনে আছে? মোটা বাটির মতো, ওটা কি ইন্ডাক্টর ছিল। চোখ কয়েলটা অনেকটা ভারী হতো, খেয়াল করে দেখেছিস? কারণ ওখানে খুব হেভি ওয়াইন্ডিং অফ তার থাকতো। চোখ কয়েল পুরোনো দিনের চোখ, টিউবলাইটে দেখবি যেরকম চোখ থাকতো। হ্যাঁ, চোখ হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাক্টর। তার মানে চোখ কয়েল কি ইন্ডাক্টর? কি করা হতো? ওটা দিয়ে একটা হঠাৎ স্টার্ট আপ ভোল্টেজ তৈরি করা হতো। অনেক সময় চোখেও হতো না, তার জন্য একটা স্টার্টার হয়তো অনেক সময় দিতে হতো, যেতে গেলে ছোট্ট সিলিন্ড্রিক্যাল টাইপের কিছু একটা থাকতো। এখন ব্যাপার হচ্ছে অত ভারী চোখ কয়েল, তার মানে অনেক তার আছে তার মধ্যে, কিন্তু ওইটা যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে হিউজ অ্যামাউন্টের কারেন্ট পড়বে। সেটা তো আমরা চাইছি না, কিন্তু আমরা চাইছি ওর স্টার্ট আপ হোক, বেশি ভোল্টেজ হোক। তাহলে এমন একটা সার্কিট কম্পোনেন্ট লাগাতে হবে যেখানে ভোল্টেজ ড্রপও বেশি হবে, এদিকে সেখানে আমি চাইছি না যে বেশি কারেন্ট খাক। তার মানে ভোল্টেজ ড্রপও বেশি হবে কিন্তু পাওয়ার কনজামশন হবে না। এখানে অ্যাভারেজ পাওয়ার কত? তাহলে কি কোনো পাওয়ার কনজিউমড হচ্ছে? তাহলে আমি যদি সার্কিটে শুধু একটা ইন্ডাক্টর লাগাই বা শুধু একটা ক্যাপাসিটর লাগাই, তাহলে তার কোনো পাওয়ার থাকছে? এই ধরনের পাওয়ার বা এই ধরনের কারেন্টকে বলে ওয়াটলেস সার্কিট বা ওয়াটলেস পাওয়ার। ক্লিয়ার হয়েছে কথাটা? ইটস ভেরি ইম্পর্টেন্ট। রিক্যাপ হচ্ছে, যদি অ্যাভারেজ পাওয়ার 0 হয়, কার ক্ষেত্রে 0 হচ্ছে? যে এমন একটা সার্কিট যেখানে আইদার শুধু এল আছে বা শুধু সি আছে, এই সার্কিটের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? যে আমার কোনো পাওয়ার কনজাম্পশন হচ্ছে না। তাই এই সার্কিটগুলোকে ওয়াটলেস সার্কিট বলা হয়, আর যে কারেন্ট এই সার্কিটে ফ্লো করে তাকে বলে ওয়াটলেস কারেন্ট। অন্য অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। এটা যেমন শুধু চার্জ স্টোর করার জন্য লাগে, এটা যেমন হঠাৎ করে এর একটা সেটা খুব হিউজ ভোল্টেজ ড্রপ তৈরি করার জন্য লাগে। ওমেগা যত বাড়বে ভোল্টেজ ড্রপ কী হবে? বাড়বে। বলেছেন ইএমএফ এর থেকে বেশি হতে পারে, মানে এমন গল্প আর কি। তো একটা কম্বিনেশন অফ এলসি সার্কিটে এটা করা সম্ভব, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে, তাহলে এরম একটা সার্কিটে আমার কি কোনো পাওয়ার কনজাম্পশন হচ্ছে না? কিন্তু কোনো জায়গায় যদি একটা রিকোয়ার্ড ভোল্টেজ ড্রপ থাকে আমি তো সেটাও পাচ্ছি। এই জন্যই এটাকে বলে ওয়াটলেস কারেন্ট। খুব ইম্পর্টেন্ট, ভিভিআই এক্সামের জন্য স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট, মার্ক করে নাও। এক্সামের জন্য স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
ইলেকট্রনিক চোখ একই টাইপের কাজ, ঠিক আছে। আগের তো কয়েল দিয়ে করা হতো, ইলেকট্রনিক চোখ একটা ইলেকট্রনিক সার্কিট দিয়ে করা, ছোট হয়, হালকা হয়, মোর রিলায়েবল, বাল্কি নয়, এক্সপেন্সিভ কম, সস্তা। চলো, হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। আচ্ছা, নেক্সট হচ্ছে সাপোজ তোমাকে না এখান থেকে না খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি যতটা করব সেটাকে নোট ডাউন করে নিবি, আমি যখন বোঝাবো তখন কিছু লিখবি না। ক্লিয়ার হয়েছে কথাটা? বোঝানো হয়ে যাবে, একটা কমপ্লিট হবে, আমি বলবো লিখে নাও, টাইম দেব। দেখো খাতাগুলো উল্টো করে দাও, প্রত্যেকে খাতা উল্টো করে দাও ঝটপট। ওকে, দেখো আমরা একটু আগেই দেখলাম কি, যে যদি আমার একটা সার্কিট থাকে, যে সার্কিটটা এলআর বা সিআর যে কম্বিনেশনেই থাকুক না কেন, আলটিমেটলি অ্যাভারেজ পাওয়ার হচ্ছে ভিআরএমএস আইআরএমএস কস ফাই, রাইট? সেটা দেখেছি। সিআরের ক্ষেত্রেও তাই এসেছে, এলআরের ক্ষেত্রেও তাই আসবে। সাপোজ আমার কাছে একটা এলসিআর সার্কিট আছে, একটা এলসিআর সার্কিট আছে। এই এলসিআর সার্কিটের ক্ষেত্রে আমার যে অ্যাভারেজ পাওয়ার হবে সেটার ফর্ম কি আলাদা কিছু আসবে? ভালো করে দেখো, যদি একটা এলসিআর সার্কিট থাকে তাহলে গল্পটা এরকম হতে পারে যে আইদার হয়তো ভিএল বেশি বা ভিসি বেশি, দুজনের মধ্যে একজন বেশি হবে, রাইট? যেটাই তুমি বেশি ধরো না কেন, সাপোজ আমি ধরলাম ভিএল বড়, তাহলে কিছুটা পোর্শন আমি পাবো, দ্যাট উইল বি ভিএল মাইনাস ভিসি, পাবো না? অবশ্যই সবসময়ের জন্য আমার কিছু একটা ভিআর থাকবে, রেজাল্ট্যান্টটা এইদিকে কোনো একটা দিকে ইনক্লাইন থাকবে। ক্লিয়ার হয়েছে? তখন তার সাথে অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে দেখ এটা ঠিক একটা এলআর সার্কিট যেমন হয় তেমন পেয়ে গেলাম না? আবার যদি এমন হয় যে ভিসিটা বেশি ভিএলটা কম, হতেই পারে সেটা, তার মানে আমি একটা পোর্শন তো এরকম পেতে পারি যেটা ভিসি মাইনাস ভিএল পেতে পারি। তখন দেখ আমি একটা রেজাল্ট্যান্ট ড্র করতে পারি, দিয়ে একটা অ্যাঙ্গেল দিয়ে এখানে ফাই লিখতে পারি, সেটাও পসিবল, দুটো কেসই পসিবল। আলটিমেটলি যাই হোক না কেন, যদি উপরের কেসটা ট্রু হয় তাহলে একটা এলআর সার্কিটের মতো বিহেভ করছে, যদি নিচের কেসটা ট্রু হয় তাহলে কোন সার্কিটের মতো বিহেভ করছে? সিআর সার্কিটের জন্য। কিন্তু দুটোর মধ্যে যেটাই হোক না কেন, আলটিমেটলি পাওয়ারটা সবসময়ের জন্য ভিআরএমএস আইআরএমএস কস ফাই হচ্ছে। কোনো কনফিউশন আছে এখানে? প্রশ্ন হচ্ছে স্যার তাহলে ফাইয়ের ভ্যালুটা কী হবে? আমরা একটা এলসিআর সার্কিটের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল করেছি। একটা এলসিআর সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কেমন হয়? এরকম একটা ট্রায়াঙ্গেল হয়, এইদিকে যদি ইন্ডাকট্যান্সের পার্টটা বড় হয়, মানে ভিএল বড় হয়, তাহলে এক্সএল মাইনাস এক্সি, এটা আর এটা জেড হয়, রাইট? এইটা হয় হচ্ছে আমার অ্যাঙ্গেল ফাই, যেখানে জেড কি হয়? রুট ওভার অফ এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার করেছি এটা আমরা। তাহলে কস ফাইয়ের ভ্যালুর ওখানে যদি পুট করে দিই, তাহলে অ্যাভারেজ পার কী হবে? ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস ফাই, মানে আর বাই জেড, মানে রুট ওভার এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আগে দেখো যে এইটুকু নিয়ে কারুর কোনো কনফিউশন আছে নাকি? তোমরা এরকম করতে পারো যে ভিআরএমএসকে ভি নট বাই রুট টু লিখতে পারো, আইআরএমএসকে আই নট বাই রুট টু লিখতে পারো, আলটিমেটলি হাফ ভি নট আই নট দিয়ে এটা লিখতে পারো। মানে তোমরা যদি চাও এটাকে এইভাবেও এক্সপ্রেস করতে পারো, কিন্তু ব্যাপারটা আমার একই থাকছে যে রুট ওভার এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই যে পাওয়ারটা, এটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার, রাইট? আমি যদি ম্যাক্সিমাম পাওয়ার বার করতে চাই, তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কি করে বার করব? ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কি করে বার করব বল?
তাহলে এক্সএল মাইনাস এক্সি টার্মটা জিরো হলে আমি ম্যাক্সিমাম পাওয়ার পাবো। তাহলে যদি এক্সএল ইকুয়ালস টু এক্সি হয় তাহলে দেখ তো ইকুয়েশনটা কী হয়ে যায়, যে পি ম্যাক্স ইকুয়ালস টু ভি নট আই নট বাই টু ইন্টু উপরে আর আছে নিচেকে এটা জিরো প্লাস আর স্কোয়ার, নিচে কে থাকলো আর আমি কেটে দিতে পারি। তাহলে পি ম্যাক্স কত হলো, ভি নট আই নট বাই টু। আপাতত এটুকু লিখে নাও, এরপর নেক্সট পেয়ে যাবো ঝটপট। তাহলে আমি পেলাম কি, যে আমার ম্যাক্সিমাম পাওয়ার পি ম্যাক্স হচ্ছে ভি নট ইন্টু আই নট বাই টু পেয়েছি আমরা। একটা জিনিস জানবো, ভি নট আর আই নটের মধ্যে কী রিলেশন, ভি নট আর আই নটের মধ্যে কী রিলেশন, ভি নট আর আই নটের মধ্যে কী রিলেশন? আচ্ছা, ওহমস ল থেকে ভি আর আই এর মধ্যে কী রিলেশন, ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, ওহমস ল থেকে আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, কিন্তু যদি এসি সার্কিট হয় সেখানে কি আর হয় না, সেটা রিপ্লেস হয়ে যায় অন্য কিছু দিয়ে। ভি তখন রিপ্লেস হয়ে যায় ভি নট, মানে ভি ইকুয়ালস টু আই ইন্টু, তখন আর থাকে না, কি হয়ে যায় সেটা জেড হয়ে যায়। বলেছি বারবার করে ইম্পিডেন্সের কথা। তার মানে এসির ক্ষেত্রে ভি নট হয় হচ্ছে আই নট ইন্টু জেড। তাহলে আই নটকে কী লিখবো, ভি নট বাই জেড লিখতে পারি। এটা কনফিউশন আছে না? ওইখানটায় চলে আসি, পি ম্যাক্স তাহলে হাফ ভি নট আই নট, আই নটকে লিখছি ভি নট বাই জেড লিখতে পারি এটা। তার মানে হাফ ভি নট স্কোয়ার বাই জেড লেখা যায়। কনফিউশন আছে না? হাফ ভি নট স্কোয়ার বাই জেড, পাওয়ারের এই ফর্মুলাতে চলে যাচ্ছি। তাহলে অর পাওয়ার পি, তাহলে পি ম্যাক্স কত হলো, হাফ ভি নট স্কোয়ার বাই জেড। এটাও তো হাফ ভি নট স্কোয়ার বাই জেড। আগে দেখ কোনো কনফিউশন আছে নাকি? এইটা হাফ ভি নট স্কোয়ার বাই জেড, এইটা কি হাফ ভি নট স্কোয়ার বাই জেড। তার মানে এখানে পাওয়ার ইকুয়ালস টু লিখতে পারি যে হাফ ভি নট স্কোয়ার বাই জেড ইন্টু আর বাই রুট ওভার এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার লেখা যায়। দুটো জিনিস একটু জানতে হবে, যে রেজোনেন্স কন্ডিশন যখন এক্সএল ইকুয়ালস টু এক্সি হচ্ছে, রেজোনেন্স কন্ডিশন যখন এক্সএল ইকুয়ালস টু এক্সি হচ্ছে, তার মানে এক্সএল ইকুয়ালস টু এক্সি লেখা মানে ওমেগা এল ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি লেখা না? আমি তখন কি বলেছি, রেজোনেন্সে ওমেগাটাকে কি ওমেগা দিয়ে লিখবো না ওমেগা নট দিয়ে? শুনতে পাচ্ছি না, কি দিয়ে লিখবো? তাহলে ওমেগা নট এল ইকুয়ালস টু 1 বাই ওমেগা নট কি? তার মানে এখান থেকে লিখতে পারি যে ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এল সি। তার মানে এখানে লিখতে পারি যে ওমেগা নট ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এল সি। ক্লিয়ার হয়েছে কথাটা? এখন ব্যাপার হচ্ছে যে রেজোনেন্স কন্ডিশনের জন্য যদি আমি রুট ওভার এলসি পাই যে কোনোভাবে কোনো একটা সার্কিটে, তাহলে সেটাকে তো ওমেগা নট দিয়ে রিপ্লেস করতে পারি, এটা ইজিলি পারি। আচ্ছা, নেক্সট বুঝবো হাফ পাওয়ার। হাফ পাওয়ার কাকে বলে? যদি আমি পাওয়ারটাকে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে প্লট করি, আমি একটা অদ্ভুত ধরনের গ্রাফ পাই। নাও দিস গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফটাকে দেখো, এই গ্রাফটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এক্সামে এই ধরে ধরে এই গ্রাফ কিন্তু আসবে। এইদিকে আমি সাপোজ প্লট করছি পাওয়ারকে, এইদিকে প্লট করছি আমি ফ্রিকোয়েন্সিকে। যদি এটা আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা হয়, যদি আমি ওমেগাকে এইদিকে প্লট করি, পাওয়ারকে এইদিকে প্লট করি, তাহলে আমি একটা কার্ভ দেখতে পাই। কার্ভটা হবে আমার অ্যাবসোলুটলি এই ধরনের। এই ধরনের কার্ভকে বলে বেল কার্ভ। কি কার্ভ বলে? ঘন্টার মতো দেখতে না? দিস ইজ এ বেল কার্ভ। এখন বেল কার্ভের পজিশনগুলোকে একটু জানতে হবে। এইটা কি ম্যাক্সিমাম পজিশন না? রাইট? তাহলে ম্যাক্সিমাম পজিশন বরাবর যদি এখানে চলে আসি, তাহলে এটার নাম দেব পি ম্যাক্স। কি নাম দেব? পি ম্যাক্স।
ম্যাক্সিমাম পাওয়ার যদি আমরা এখান থেকে দেখি, একটু আগেই দেখলাম, সেটা কোন সময় হয়? যখন এক্সেল ইকুয়ালস টু এক্সি বা এক্সেল মাইনাস এক্সি 0 হয়ে যায়, তখন ওমেগাটা কি? ওমেগা নট, কারণ সেটাকে তো আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলছি। তার মানে এখান থেকে সোজা ডট ডট দিয়ে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস যেখানে কাট করবে সেটা ওমেগা নট হবে না? এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। এবার ম্যাক্সিমাম পাওয়ারের হাফ পাওয়ারকেই বলবো হাফ অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার। ক্লিয়ার হয়েছে? যদি এটা পি ম্যাক্স হয় এতটা, তাহলে তার হাফ মোটামুটি এই জায়গায় হচ্ছে। দিস ইজ মাই হাফ পাওয়ার বা পি ম্যাক্স ডিভাইড বাই 2। ক্লিয়ার হয়েছে? দিস ইজ হাফ পাওয়ার অর পি ম্যাক্স বাই 2। নাও পি ম্যাক্স বাই 2 কি? পি ম্যাক্স বাই 2 হচ্ছে সেই পজিশনটা যে বরাবর আমি যদি একটা স্ট্রেট লাইন টানি, কার্ভটাকে কটা জায়গায় কাট করেছে? দুটো জায়গায় কাট করেছে। তার মানে হাফ পাওয়ার কটা জায়গায় হচ্ছে? দুটো জায়গায়। তার মানে দুটো ফ্রিকোয়েন্সিতে হাফ পাওয়ার হওয়া পসিবল, রাইট? এখান থেকে সোজা একটা দাগ নিচে টেনে আনলাম, টেনে এনে তার নাম দিলাম ওমেগা 1। এখান থেকে একটা দাগ সোজা নিচে টেনে আনলাম, তার নাম দিলাম ওমেগা 2। কে বড়, ওমেগা 2 না ওমেগা 1? ওমেগা 2। তার মানে মাথায় রাখতে হবে দুটো ফ্রিকোয়েন্সিতে হবে যেখানে ওমেগা 2 গ্রেটার দেন ওমেগা 1। এই গ্রাফটা স্পেসিফিক্যালি হাফ পাওয়ার গ্রাফ, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এই গ্রাফের এই ওমেগা 1 থেকে ওমেগা 2 একটা ফ্রিকোয়েন্সি গ্যাপ আছে না? তার মানে আমি তো এখানে একটা ডেল্টা ওমেগা পোর্শন লিখতে পারি এইখান থেকে এতটা অবধি। তাহলে ডেল্টা ওমেগা আমার কি হবে? নিশ্চয়ই ডেল্টা ওমেগা ইকুয়ালস টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এইটাকে বলে ব্যান্ডউইথ। দিস ইজ ব্যান্ডউইথ অফ আ হাফ পাওয়ার গ্রাফ ফর আ সিরিজ এলসিআর সার্কিট। ক্লিয়ার হয়েছে? এই গ্রাফটা বুঝতে পেরেছো? কেউ না বুঝে থাকলে বলবে। সুন্দর করে এই গ্রাফটা অ্যাজ ইট ইজ যেন আঁকা হয়, কার্ভের নেচারও যেন সেম হয়, সুন্দর করে করে ফেলো ঝটপট। তাহলে আমরা এখানে কি দেখলাম? তাহলে আমরা এখানে গ্রাফটাকে দেখলাম। তাহলে আমাদের উদ্দেশ্য কি হবে? ওমেগা 2 ওমেগা 1 বের করা, আর সেখান থেকে ব্যান্ডউইথটাকে বের করা। তাহলে ফার্স্টে কি করে করব, তার জন্য আগে আমাকে হাফ পাওয়ার বার করতে হবে। তাহলে হাফ পাওয়ার কার? ম্যাক্সিমাম পাওয়ারের হাফ। ফার্স্টে বার করতে হবে ম্যাক্সিমাম পাওয়ার। প্রথমে এই এক্সপ্রেশন থেকে আসি। তাহলে এই এক্সপ্রেশনটাকে কি লিখতে পারি? যে পি ইকুয়ালস টু হাফ ভি নট স্কোয়ার বাই জেড। জেড মানে হচ্ছে দেখো এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু আগে থেকে ছিল আর বাই রুট ওভার এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাই ছিল। তার মানে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু হাফ ভি নট স্কোয়ার ইন্টু আর। আচ্ছা, যখন ম্যাক্সিমাম পাওয়ার হবে তখন রেজোনেন্ট কন্ডিশন, তাহলে এক্সএল মাইনাস এক্সি কত হয়ে যাবে? 0। তাহলে ভি নট স্কোয়ার বাই আর বাই রুট ওভার আর স্কোয়ার মানে আর। তাই হচ্ছে না? তাহলে আর এখান থেকে বেরোবে, আর এখান থেকে বেরোবে, তাহলে আর ইন্টু আর। একটা আর কি হবে? কেটে যাবে। তাহলে হাফ ভি নট স্কোয়ার বাই আর, এটা হচ্ছে ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার। কোনো কনফিউশন আছে? ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? ওকে। তাহলে আমরা ওই এক্সপ্রেশনে যদি পুট করি, তাহলে দেখ পি ইকুয়ালস টু হাফ ভি নট স্কোয়ার বাই আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে ওখানে আমার যদি একটা আর পুট করতে হয়, তাহলে হাফ ভি নট স্কোয়ার বাই আর ইন্টু আর করবো। তাহলে নিচে একটা বাই আর ইন্টু আর করা মানে আর স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে হাফ ভি নট স্কোয়ার বাই আর ইন্টু আর স্কোয়ার বাই, দেখ এই দুটোকে মাল্টিপ্লাই করলে এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাই হয় না? একটা আর দিয়ে ডিভাইড করলাম, তাই একটা আর মাল্টিপ্লাই করলাম। কেন ঢুকবে? ভি নট স্কোয়ার আর বাই পুরো টার্মটা ছিল,
আমি এখানে একটা আর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই উপরে একটা আর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরে আর ইন্টু আর আর স্কোয়ার হয়ে গেল। এই আরটা তো এখানে পড়েই থাকলো, সেটাই এই আরটা, উপরে আর স্কোয়ারটা ওটা, এই দুটোকে মাল্টিপ্লাই করে এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বোঝা গেছে? তার মানে ম্যাক্সিমাম পাওয়ার কত? এই জিনিসটা না, এইটাই তো এই জিনিসটা। তো আমরা ওখানে লিখতে পারি যে পাওয়ার মানে এনি পাওয়ার ইকুয়ালস টু পি ম্যাক্স ইন্টু আর স্কোয়ার বাই এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। লিখতে পারি এটা? কোনো কনফিউশন আছে? না। এবার দেখো, আমি চাইছি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বার করতে। কেউ লিখবে না, আমি চাইছি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বার করতে। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে এই পি এর জায়গায় কত বসাবো? পি বাই টু না পি ম্যাক্স বাই টু? তার মানে এখানে বসাবো পি ম্যাক্স বাই টু ইকুয়ালস টু পি ম্যাক্স ইন্টু আর স্কোয়ার বাই এক্সেল আর এক্সি। এইটা তো সেই সময় আর ওমেগা নট হবে না, সেই সময় কি এক্সেল মাইনাস এক্সি জিরো হবে কোনো দিন? না। হাফ পাওয়ার কি ওমেগা নটে হচ্ছে? না। তাহলে এক্সেল আর এক্সির কিছু একটা ভ্যালু থাকবে। তাহলে এক্সেল মানে কি লিখতে পারি? ওমেগা এল। এক্সি মানে কি লিখতে পারি? 1 বাই ওমেগা সি। তাহলে এখান থেকে লিখতে পারি যে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার প্লাস আর স্কোয়ার। লিখতে পারি? কনফিউশন আছে কোনো? পি ম্যাক্স কেটে দিলাম। এবার কি করব? সিম্পলি ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে যদি বোথ সাইডে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখ, বোথ সাইডে ক্রস মাল্টিপ্লাই করছি, অর পুরো এই টার্মটা এর সাথে মাল্টিপ্লাই, এই টার্মটা 2 এর সাথে, তার মানে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 2 আর স্কোয়ার। তাই হয় না? রাইট? অর ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার সিম্পলি আর স্কোয়ার হয়ে যায় না? দুটো স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইকুয়ালস টু কি লিখতে পারি? ইকুয়ালস টু আর না প্লাস মাইনাস আর? আর বাকিরা মড অফ কেন? যদি এটার মাইনাস তার স্কোয়ার হয়, মাইনাস আর তার স্কোয়ার হয়, আলটিমেটলি কি হবে? প্লাস আর তার স্কোয়ার হবে, আলটিমেটলি কি হবে? প্লাস আর। এক সেকেন্ড, সাপোজ ধরো তুমি স্কোয়ার দেখছো, সাপোজ 2 এর স্কোয়ার দেখছো। 2 এর স্কোয়ার মানে কত দেখছো? 4। তুমি মাইনাস 2 এর স্কোয়ার দেখছো, কত দেখছো? 4। এখন তোমাকে যখন একটা টার্ম আর দেওয়া আছে, তুমি তার স্কোয়ার করে রিপ্রেজেন্ট করছো, তুমি কি করে বুঝছো যে এটা +2 ছিল না -2 ছিল? এরকম ভাবো যে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার ইকুয়াল সাপোজ -2 স্কোয়ার হতে পারে, যেখানে -2কে আমি আর ধরতে পারি। পসিবল? এটা পসিবল। আবার ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার, এটা তো মাইনাস আর তার হোল স্কোয়ার হতে পারে। তাহলে আমি যদি দুটোর স্কোয়ারই তুলে দিই, তাহলে এই কেসটা তো পসিবল হতে পারে যে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইকুয়ালস টু আর, বা এই কেসটাও তো পসিবল হতে পারে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইকুয়ালস টু মাইনাস আর। হতে পারে না? ভেবে দেখো। কেন এখানে যদি মাইনাস আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়, কেন মাইনাস আর হতে পারে না? ফিজিক্স হিসেবে কেন হতে পারে না? এটা তো প্লাস মাইনাস করে হচ্ছে। মাইনাস আর মানে তুই যেরমভাবে ভাবছিস ওরমভাবে নয়, ওরমভাবে নয়।
এইখানে তো আমি মাইনাস করছি, তাহলে এখানে মাইনাস করে তো প্লাস আর স্কোয়ার আসছে। আমি এখানে ধরছি তাহলে একটা প্লাস আর করে তো হতে পারে, একটা মাইনাস আর করে হতে পারে। আগে দেখ ম্যাথামেটিক্যালি এই দুটো কি পসিবল, আগে সেটা দেখ। পসিবল? আচ্ছা এইটুকু লিখে নে, তারপরে আসছি, কমপ্লিট করে না ঝটপট। আচ্ছা তাহলে আমরা কি করলাম, ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, তাহলে কি দেখলাম, প্লাস আরও হতে পারে মাইনাস আরও হতে পারে, রাইট? তাহলে একটা কেস করলাম যখন সেটা প্লাস আর, একটা কেস করব যখন সেটা মাইনাস আর। আমি একটা জিনিসই করব, সেটা হচ্ছে সব দিকে এল দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এখানে এল দিয়ে ডিভাইড করলে কি ওমেগা এল বাই এল কি হবে, ওমেগা মাইনাস 1/ওমেগা ইন্টু এল সি ইকুয়ালস টু প্লাস আর বাই এল। ক্লিয়ার হয়েছে? এবার সব একই জিনিস করছি, এটা প্লাস নিয়ে এটা মাইনাস নেব, তাহলে ওমেগা মাইনাস 1/ওমেগা ইন্টু এল সি ইকুয়ালস টু মাইনাস আর বাই এল। এবার কী করবো, সব দিকে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, অর ওমেগা স্কোয়ার মাইনাস 1/এল সি ইকুয়ালস টু প্লাস আর ওমেগা বাই এল। কনফিউশন আছে? এটার ক্ষেত্রে কি হবে, ওমেগা স্কোয়ার মাইনাস 1/এল সি ইকুয়ালস টু মাইনাস আর ওমেগা বাই এল। ঠিক আছে? ওমেগা নট স্কোয়ার কি লিখেছিলাম, ওমেগা নট স্কোয়ার কি লিখেছিলাম, 1/ ওমেগা নট স্কোয়ার 1/এল সি। তার মানে এটাকে কি ওমেগা নট স্কোয়ার লিখতে পারি? তার মানে দেখ লিখতে পারি ওর ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা বাই এলকে এখানে নিলাম, তাহলে আর বাই এল ইন্টু ওমেগা লিখতে পারি। এই আর বাই এলের জায়গায় একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু 0 লেখা গেল। সেম জিনিস এখানে করছি, যে অর ওমেগা স্কোয়ার মাইনাস আর ওমেগা বাই এল, তাহলে কী হবে, প্লাস আর বাই এল ইন্টু ওমেগা মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু 0। দুটোই শ্রীধরাচার্যে ফেলা যায়, ফেলা যায়। শ্রীধরাচার্য কি বলে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরম যদি কোনো একটা ইকুয়েশন হয়, সেটাই এই এক্সের এক একটা রুট এক্স ড্যাশকে লেখা যায় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a লেখা যায় না? এটা আমরা সবাই জানি। ফার্স্টে এই ইকুয়েশনটা প্রথম রুট বার করব, নাম দিচ্ছি ওমেগা, সাপোজ এটা ওমেগা প্লাস, ওমেগা প্লাসগুলো বার করব। তাহলে ওমেগা প্লাস দুটো পসিবল, একটা হচ্ছে মাইনাস বি করলে কি হবে, প্লাস আর বাই এল না মাইনাস আর বাই এল, প্লাস আর বাই এল। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে আর স্কোয়ার বাই এল স্কোয়ার, বি স্কোয়ার তো, মাইনাস 4ac, এ কত এখানে, এ কত 1 ইন্টু সি কত ওমেগা নট স্কোয়ার ইন্টু ওমেগা নট স্কোয়ার, প্লাস না মাইনাস ওমেগা নট স্কোয়ার। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে এটা কি হয়ে যাবে, প্লাস। কনসেপ্ট ক্লিয়ার হলো? আবার ভালো করে বোঝো, বি স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 1, সি প্লাস ওমেগা নট স্কোয়ার না মাইনাস ওমেগা নট স্কোয়ার, ভেতরটা কি হয়ে গেল, প্লাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এখান থেকে দুটো পসিবিলিটি হতে পারে, একটা ওমেগা প্লাস 1 লিখলাম, যেটার নাম হলো আর বাই এল প্লাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। এটা একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে ওমেগা প্লাস 2 আর বাই এল, তাহলে এটা প্লাস দিলে পরেরটা কী দিয়ে হবে, মাইনাস, তাহলে মাইনাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। পসিবল তো? ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোনোদিন নেগেটিভ হতে পারে? তাহলে এই দুটোর মধ্যে কোনটা পসিবল?
তাহলে এইটা পজিটিভ, ওটা কেন পসিবল না? দেখ আর বাই এল এর থেকে নিশ্চয়ই আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস সামথিং এটা বড় হবে, তার আগে মাইনাস আছে, তাহলে এই টার্মটা কিসে আসবে? কারণ এই টার্মটার থেকে এই টার্মটা তো বড়, বড় টার্মটার আগে কি আছে? মাইনাস। তাহলে কাটাকুটি করে কিসে আসবে? প্লাসে না মাইনাসে? মাইনাস। তাহলে কাটাকুটি করে যদি মাইনাসে আসে তাহলে এটা মাইনাসে আসবে, পসিবল? এটা পসিবল নয়। ক্লিয়ার হলো? তাহলে এর ক্ষেত্রে একমাত্র এইটা পসিবল, এটার নাম দিলাম ওমেগা প্লাস 1। চলে আসি পরের কেসটা। পরের কেসটায় কি দেখছি? ঠিক একই রকমভাবে এটা ওমেগা মাইনাস লিখছি। এখন এর ক্ষেত্রে কি? সেম ফর্মুলা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। মাইনাস বি কি আসবে? প্লাস আর বাই এল না মাইনাস আর বাই এল? হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে আসবে মাইনাস আর বাই এল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে আর স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার। রাইট? এরও দুটো পসিবিলিটি হবে, একটা ওমেগা মাইনাস 1 লিখলাম, একটা ওমেগা প্লাস 1 লিখলাম, ওমেগা মাইনাস 2 লিখলাম। ওমেগা মাইনাস 1 কি? দেখ মাইনাস আর বাই এল মাইনাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার, এটা একটা। আর ওমেগা মাইনাস 2 হচ্ছে মাইনাস আর বাই এল প্লাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। কোনটা পসিবল? ওমেগা মাইনাস 2টা পসিবল, কারণ দেখ এটাও মাইনাস এটাও মাইনাস, আলটিমেটলি কিসে আসবে? মাইনাসে। এই মাইনাস করছি তো, তাহলে আলটিমেটলি যদি মাইনাস আসে এটা পসিবল হবে না। তার মানে সেই ক্ষেত্রে এইটা কি পসিবল হবে? দিস উইল নট বি পসিবল। তাহলে এটা পসিবল কোনটা হবে? এটা। তার কারণ হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার সাথে যদি 4 ওমেগা নট স্কোয়ার প্লাস করি তার মানে অবভিয়াসলি এই টার্মটা এর থেকে তো বড়, তার মানে এই ক্ষেত্রে এইটা পসিবল। বলতে পারবি যে এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি এর মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটার ভ্যালু বেশি? এইটার ভ্যালু বেশি, তাহলে এটাকে ওমেগা 2 দেবো না ওমেগা 1 দেবো? বাই 2a, ওটা করছি। আগে এইটা দেখ যে বাই 2a টোটাল ইকুয়েশনটা অবশ্যই বাই 2a আসবে। 2a মানে সিম্পলি 2, এখানে 2a মানে বাই 2, ঠিক আছে? এটা আসছি এটাই পরে বাই 2, এখানেও বাই 2, এখানেও বাই 2, এখানেও বাই 2। যেটা আসল জায়গা সেটা বোঝ, যে তাহলে একটা ওই ইকুয়েশন পেলাম, এটা ইকুয়েশন পেলাম, দুটোর মধ্যে কোনটা বড়? এইটা বড় না ওটা বড়? এইটা বড়, তাহলে এটাকে ওমেগা 2 দেবো না ওমেগা 1 দেবো? কার্ভটা মনে করে দেখ, ওমেগা 2, তাহলে ওমেগা প্লাস 1টাকে মুছে এটার নাম দিলাম ওমেগা 2, ওমেগা মাইনাস 2টাকে মুছে এটার নাম দিলাম ওমেগা 1। ক্লিয়ার হয়েছে? এইটুকু লিখে নাও ঝটপট। তাহলে আমি কটা ফ্রিকোয়েন্সি পেলাম? দুটো ফ্রিকোয়েন্সি, ওটা ছোট ওটার নাম দিয়েছি ওমেগা 1, এটা বড় এটার নাম দিয়েছি ওমেগা 2। একটু আগেই বলেছি ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেল্টা ওমেগা, যেটা হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। যদি এটা থেকে ওটাকে মাইনাস করি তাহলে কি হচ্ছে দেখ, যে আর বাই এল প্লাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার হোল ডিভাইড বাই 2 মাইনাস দেখ মাইনাস আর বাই এল প্লাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস হোল ওমেগা নট স্কোয়ার ডিভাইড বাই 2। তাই হচ্ছে না? রাইট? দেখ তো যদি মাইনাসটা এর মধ্যে ঢোকে এটা প্লাস হয়ে যায়, এটা কি হবে? তার মানে এই টার্ম থাকবে, কেটে যাবে। তাহলে কি হলো? আর বাই 2l মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস আর বাই 2l। রাইট? তাহলে এখান থেকে কত হলো? আর বাই, তাহলে ডেল্টা ওমেগা কি হলো? আর বাই এল। আরেকটা জিনিস আছে যেটাকে বলে কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর কি? ওমেগা নট বাই ডেল্টা ওমেগা, এটা মুখস্থ করতে হবে।
ওমেগা নট মানে আমরা কি জানি 1/√LC জানি। ডেল্টা ওমেগা আমাদের বেরোলো R/L, তার মানে এটাকে লিখতে পারি যে L/R ইন্টু √LC লেখা যায়। তার মানে লেখা যায় যে 1/R√L/C, কারণ দেখ এটা ভেতরে উপরে L²/L চলে আসে, তাহলে 1/R√L/C। ক্লিয়ার হয়েছে? এইটাই ছিল ω1 আর ω2, এটাই হচ্ছে আমাদের হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এবং এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ডেরিভেশনও আসতে পারে, এর কিন্তু নিউমেরিক্যালও আসতে পারে। ক্লিয়ার হয়েছে? আজকে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অবধি থাকবে, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অবধি থাকবে। না না, চ্যাপ্টার শেষ হয়ে যাবে, দাঁড়া। ঠিক আছে, একটা ছোট্ট জিনিস বাদ আছে। চলো ট্রান্সফরমার, আস্তে, কথা নয়, আস্তে আস্তে, এটা ভিডিও দেখে নিস, ট্রান্সফরমারটা বুঝে নে। আমি যখন পড়াবো বলেছি ট্রান্সফরমারটা দেখে শেষ, কাউকে লিখতে হবে না, দেখে নাও। ট্রান্সফরমারে কটা কয়েল থাকে? এইদিকে ট্রান্সফরমারে কটা কয়েল থাকে? দুটো। কি কি নাম? সেকেন্ডারি কয়েল আর একটা প্রাইমারি কয়েল। তার মানে তাদের মধ্যে ইন্ডাকশন হবে। কিভাবে অ্যাটাচ থাকে ট্রান্সফরমারের ক্ষেত্রে? যে সাপোজ তোমার এটা একটা প্রাইমারি কয়েল, এর কাছাকাছি থাকে একটা সেকেন্ডারি কয়েল, রাইট? দুটোর নাম্বার অফ টার্নস সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। নাম্বার অফ টার্নস ইন প্রাইমারিকে NP বলে, নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারিকে NS বলে। কি বলে? NP NS। এখন কোনো একটা ম্যাগনেটিক ফ্লাক্স যদি প্রাইমারি কয়েলে তৈরি হয়, সেই সেম ফ্লাক্সই তো সেকেন্ডারিতে তৈরি হবে, কারণ এটা খুব কাছাকাছি কয়েল থাকে। ক্লিয়ার হয়েছে? একইভাবে কোনো একটা ফ্লাক্স যদি সেকেন্ডারিতে তৈরি হয়, সেটাও প্রাইমারির সাথে খুব সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স নিশ্চয়ই লিঙ্কড হবে। তাহলে প্রাইমারির জন্য তৈরি হলে যে ফ্লাক্স লিঙ্কড হবে, সেকেন্ডারির জন্য তৈরি হলেও সেম ফ্লাক্সই লিঙ্কড হবে। তার মানে যে ইএমএফটা তৈরি হবে সেকেন্ডারিতে, যদি সেটাকে VS নাম দিই, তাহলে VS কার উপর ডিপেন্ড করবে? নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি। তাহলে NS ইন্টু ∆φ/∆t। ক্লিয়ার হয়েছে? যদি একটা ইএমএফ প্রাইমারিতে তৈরি হয়, VP সেটা ডিপেন্ড করবে প্রাইমারি নাম্বার অফ টার্নস ইন্টু ∆φ/∆t, রাইট? আমি যদি VS/NS করি, VS/VP করি, তাহলে এটা কি হয়? NS ইন্টু ∆φ/∆t বাই NP ইন্টু ∆φ/∆t। এটা কেটে যায় আর সিম্পলি হয় NS/NP। NS/NP-কে স্মল n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে স্মল n হচ্ছে টার্ন রেশিও। স্মল n কি? দিস ইজ টার্ন রেশিও। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট মাথায় রাখতে হবে যে পাওয়ার সবসময়ের জন্য কনজার্ভ থাকে। পাওয়ার কি থাকে? কনজার্ভড। তাহলে পাওয়ার ইন সেকেন্ডারি নিশ্চয়ই ভোল্টেজ সেকেন্ডারি ইন্টু কারেন্ট সেকেন্ডারি, P = V × I। পাওয়ার ইন প্রাইমারি নিশ্চয়ই ভোল্টেজ প্রাইমারি ইন্টু কারেন্ট প্রাইমারি, রাইট? পাওয়ার কনজার্ভ থাকবে, তার মানে ভোল্টেজ সেকেন্ডারি ইন্টু কারেন্ট সেকেন্ডারি নিশ্চয়ই ভোল্টেজ প্রাইমারি ইন্টু কারেন্ট প্রাইমারি হবে, কারণ PS = PP হতে হবে, রাইট? और আমি এখান থেকে লিখতে পারি যে কারেন্ট সেকেন্ডারি বাই কারেন্ট প্রাইমারি নিশ্চয়ই ভোল্টেজ প্রাইমারি বাই ভোল্টেজ সেকেন্ডারি।
তার মানে ভোল্টেজ সেকেন্ডারি বাই ভোল্টেজ প্রাইমারি যদি এন হয় তাহলে এটা কি হবে 1/n। এখান থেকে কি বুঝছি, যদি ভোল্টেজ বাড়ে সেকেন্ডারি টার্ন রেশিও বাড়ার জন্য তাহলে কারেন্ট কি হবে, কমবে, কারণ ইজ ইকুয়াল টু 1/n। ক্লিয়ার হয়েছে? এই ট্রান্সফরমারে 4 ধরনের লস হয়। একটা খুব পপুলার লস আমরা দেখেই বলতে পারি, কারেন্ট গেলে জুল হিটিং লস হবেই। আর একটা খুব পপুলার লস হচ্ছে যদি কয়েল থাকে তাহলে এডি কারেন্ট লস হবে, তাহলে একটা জুল হিটিং লস, একটা এডি লস, এটা ইজিলি বলা যায়। নেক্সট লস হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ লস। এখানে যে ফ্লাক্স তৈরি হচ্ছে পুরো ফ্লাক্সটাই যে এতে গিয়ে লাগবে এরকম কোনো মানে নেই, তাহলে সেখানে একটা ফ্লাক্স মিস হয়ে যেতে পারে, দ্যাট ইজ ফ্লাক্স লিঙ্কেজ লস। ক্লিয়ার হয়েছে? আর একটা লস আছে সেটা হচ্ছে হিস্টেরিসিস লস। কারণ কি, এটা একটা এসি লুপ, কারেন্টের ডাইরেকশন পাল্টাচ্ছে, তাহলে ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ হতেই থাকছে। আমরা জানি ভালো করে যে ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ হতে থাকলে নিশ্চয়ই একটা হিস্টেরিসিস কার্ভি তৈরি হয়, আর কার্ভের এরিয়া মানে এনার্জি লস। তার মানে 4 ধরনের লস, একটা হচ্ছে হিট লস বা কপার লস, একটা হচ্ছে এডি লস, একটা হচ্ছে ফ্লাক্স লস, আর একটা হচ্ছে হিস্টেরিসিস লুপের জন্য লস। এটাই হচ্ছে সার্কিট। এর বাইরে কিছু জিনিস 2-3 বার করে দেওয়া আছে, ওগুলো আমরা অলরেডি করেছি। যেমন যে গ্রাফ আমরা করেছি ইম্পিডেন্সের গ্রাফ উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি, আমরা এক্সএল এক্সি এগুলো অলরেডি করেছি। আমরা দেখেছি, মনে করে দেখ, যে ওমেগা যদি চেঞ্জ হয়, যদি ওমেগা চেঞ্জ হয় তাহলে এক্সএল আমরা দেখেছি এইভাবে চেঞ্জ হতে, রাইট? ওমেগা যদি চেঞ্জ হয় তাহলে এক্সি আমরা কেমনভাবে চেঞ্জ হতে দেখেছি, এইভাবে চেঞ্জ হতে। এইটা কোন কন্ডিশন, এইটা কোন কন্ডিশন, রেজোনেন্স কন্ডিশন। তাহলে এই কন্ডিশনে কি এক্সএল আর এক্সি সেম না? তাহলে এইটা কি এক্সএল, এইটা কি এক্সি। তাহলে এই কন্ডিশনে আমরা কি দেখলাম না, এক্সএল আর এক্সি কী হবে এই কন্ডিশনে, সেম। এক্সএল এক্সি যদি সেম হয় তাহলে সেই কন্ডিশনটাকে কী কন্ডিশন বলে, রেজোনেন্স। তার মানে এখানে যে ফ্রিকোয়েন্সিটা হবে এটাকে ওমেগা নট লিখব, এটা কি ফ্রিকোয়েন্সি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে জেডের ভ্যালু কত হয়, মিনিমাম, তখন জেডের ভ্যালু কী হয়, শুধু আর না। তার মানে অ্যাট রেজোনেন্স কন্ডিশন জেডের ভ্যালু মিনিমাম, কিন্তু অন্য যে কোনো কন্ডিশনে জেডের ভ্যালু ম্যাক্সিমাম। সো দিস ইজ জেড। ক্লিয়ার হলো? তাহলে জেড মিনিমাম কোনটা, দিস ইজ জেড মিনিমাম। জেড যখন মিনিমাম, পাওয়ার ম্যাক্সিমাম, কারেন্টও কি ম্যাক্সিমাম। তাহলে when জেড ইজ মিনিমাম, পাওয়ার ইজ ম্যাক্সিমাম, কারেন্ট ইজ অলসো ম্যাক্সিমাম। দিস ইজ দি গ্রাফ অফ কারেন্ট, এভাবে ভাবতে পারো, বা গ্রাফ অফ পাওয়ার, যেটা বলবে সেটাই এখানে বসানো যায়। এরকম দেখবেন না কমপ্লেক্স করে দেওয়া আছে, এগুলো অলরেডি আমাদের করা আছে। 2-3টে গ্রাফ একসাথে পাঞ্চ করে দেওয়া আছে, দরকার নেই, বাড়িতে পড়বে, এর বাইরে আর কিছু নেই। যদি বুঝতে না পারো আমাকে বলবে। অফিসিয়ালি এসি শেষ, নিউমেরিক্যালগুলো বাদ থাকলো।